সাধুর সঙ্গে পূর্ণ কথা। প্রব্রাজিকা বিশ্বপ্রাণা, পত্রিকার ত্রয়োদশতম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। 14ই মে 1956, সোমবার, বেলুড় মঠ। পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে বসে আছি। কথা প্রসঙ্গে তিনি বলছেন, সাধু সঙ্গ মানে কি? ঘড়ি মেলানো। ঠাকুর তোমাদের এমন করে টেনে এনেছেন, আর তোমরা তাঁকে ভালোবাসতে পারবে না? হয়তো তোমরা বলবে, তাঁকে তো দেখিনি, কি করে ভালোবাসবো? কিন্তু না দেখলেও ভালোবাসা যায়। তাঁর গুণের কথা একবার চিন্তা করো দেখি। সূর্যির কাছে শোনো গিয়ে, ও দেশে কি দেখে এসেছে। ও দেশে কত লোক শুধু ঠাকুরের নামে আকৃষ্ট হয়ে এসেছে। তারা কেমন করে আকৃষ্ট হলো? শুধু তাঁর গুণের কথা ভেবেই তো। তাঁর অদ্ভুত চরিত্রের কথা ভেবে তারা আশ্চর্য হয়ে যায়। ঠাকুর তো ছাঁচ রেখে গেছেন, আমাদের নিজেদের এখন সেই ছাঁচে ফেলতে হবে তো। এর কথা ওর কথা শুনতে হবে না, কে কিভাবে চলছে দেখতে হবে না। শুধু ঠাকুর কি বলে গেছেন, কি করে গেছেন, সেইটাই দেখো, আর সেই ছাঁচে নিজেদের জীবন তৈরি করে নাও। ঠাকুর বলেছেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা। সেই 1 টাংই আগে করো, চেষ্টা করে বাড়া ভাতে আগে বসো। তাতেও যদি তিনি এগিয়ে না আসেন, তাহলে তাঁকেই জানাও, তোমার কথা কি মিথ্যা হবে? তুমি তো বলেছ কেউ 1 পা এগিয়ে গেলে আমি 10 পা এগিয়ে যাব। এই রকম করে তাঁর উপর জোর করতে হয়। 17ই মে 1956, বৃহস্পতিবার, বেলুড় মঠ। পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে কিছু প্রশ্ন নিয়ে গিয়েছিলাম, কিন্তু সংকোচবশত সকলের সামনে বলা হলো না। মহারাজ বারবার বলছিলেন, তবু বলছি না দেখে একটা মজার ঘটনা বললেন। জানো, ইন্দিরা যে এখন শান্তিনিকেতনের ভাইস চ্যান্সেলর হয়েছে, আমার পাশের বাড়িতেই থাকতো রাঁচিতে। যখন আমার সঙ্গে দেখা করতে আসতো, তখন যতক্ষণ ঘরে থাকতো কোনো কথাই বলতো না। তারপর যখন বিদায় নেওয়ার সময় হতো, তখন 2-1টি করে কথা আরম্ভ করত। কথা আর ফুরোয় না, শেষ পর্যন্ত গাড়ির পাদানিতে দাঁড়িয়ে 8 ঘন্টা ধরে কথা। প্রত্যেকবারই এই ব্যাপার। আমি মনে করতাম, এটা কি ঠাকুর বাড়ির চাল, না ডিসিপ্লিন? তাই ইলারও তাই হবে। যখন ওঠবার সময় হবে, তখন কথা আরম্ভ হবে, আর শেষ হবে না। এই কথা বলে মহারাজ খুব হাসতে লাগলেন, আর বললেন, লক্ষ্মীকে তো এই মজার কথাটা বলা হয়নি, তোমরা গিয়ে বলো। মহারাজ বলছিলেন, জপের মালাকে মাঝে মাঝে গঙ্গা স্নান করাতে হবে। আমি বললাম, কেন? তাতে মহারাজ বললেন, কেন তা অত জানি না, রাজা মহারাজ আমাদের বলতেন, তাই তোমাদের বলছি। মহারাজ আমাকে একদিন বললেন, মালাটাকে গঙ্গা স্নান করিয়ে আনতে। তা আমি কি তখন বলবো, কেন মহারাজ? তারপর বীজ মন্ত্রের কথা উঠল। পূজনীয় বিশুদ্ধানন্দজি বললেন, তোমরা যে শক্তিমন্ত্র গুরুর কাছ থেকে পেয়েছ, সে মন্ত্র অন্য আর কোথাও পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।